নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকের আলোচনা সংখ্যাতত্ত্ব ৩, অর্থাৎ আপনারা বলছেন দাদা সংখ্যাতত্ত্বে যাদের ৩ সংখ্যায় যাদের জন্ম, অর্থাৎ ৩ তারিখ, ১২ তারিখ, ২১ তারিখ আর ৩০ তারিখ, তার মানে আপনাদের ৩ সংখ্যার মধ্যে আপনারা পড়লে আপনাদের অনেকের প্রশ্ন যে সম্রাট দাস ৩ সংখ্যার জাতক জাতিকাদের জন্য ২০২৫ কেমন যেতে চলেছে। ৩ সংখ্যা মানে বৃহস্পতির নাম্বার। এবার দেখুন, বৃহস্পতি মানেই তো একটা এডুকেশনের নাম্বার। বৃহস্পতি মানেই হচ্ছে যে আমরা জানি জ্ঞানের একটা কারক গ্রহ। বৃহস্পতি মানেই হচ্ছে ওয়াইজ। বৃহস্পতি মানেই হচ্ছে একজন টিচার, একজন প্রিস্ট। তার মানে এই নাম্বারের মধ্যে রয়েছে প্রচুর নলেজ। তার মানে আপনি যদি ৩ সংখ্যার জাতক জাতিকা হন, আপনি যদি ১২ তারিখে জন্ম হন, তাহলে আপনার ৩ সংখ্যার মধ্যে আপনি পড়ছেন। আপনি যদি ২১ তারিখে জন্ম হন, তাহলেও আপনি ৩ সংখ্যার মধ্যে পড়ছেন। আপনার যদি ৩০ তারিখ জন্ম হয়, তাহলেও আপনি ৩ সংখ্যার মধ্যেই পড়ছেন। তাহলে যোগ করে আমরা ৩-এ নিয়ে আসছি। ২০২৫ রিপ্রেজেন্ট করছে সংখ্যাতত্ত্বের নাম্বার 9। তা নাম্বার 9 মানে কি? মঙ্গল। এবার মঙ্গল দেখুন, আমরা যদি মিথোলজিক্যাল কনটেক্সটে চলে যাই, তাহলে আমরা দেখব মঙ্গল হচ্ছে বৃহস্পতির একজন ছাত্র। তো এই যেহেতু ছাত্র আর গুরুর একটা বছর যখন চলছে, তার মানে বুঝতে হবে যে এই বছরে বৃহস্পতির নাম্বারের জাতক জাতিকারা অলমোস্ট একটা ভালো ক্ষেত্র পেতে চলেছে। ফিনান্সিয়ালি একটা ভালো জায়গা পাবে, তারপরে তারা সফলতার দিকে একটা ভালো জায়গা পাবে, এডুকেশনের দিকে তারা একটা ভালো জায়গা পাবে। জীবনযাত্রার যে দিকগুলি তাদের নির্ণয় করা উচিত, সেই দিকগুলি তারা সুন্দর করে নির্ণয় করতে পারবে। তারা সঠিক প্রফেশনের দিকে তারা আস্তে আস্তে যেতে আরম্ভ করবে। সঠিক টাকা পয়সা তাদের আস্তে আস্তে তাদের হাতে আসতে আরম্ভ করবে। কিন্তু সমস্যা যেটা আমরা দেখব যে বৃহস্পতির মঙ্গলের বছর, অর্থাৎ সংখ্যাতত্ত্বে যখন 9-এর বছর আমাদের চলছে, এবার যখন 3 সংখ্যার জাতক জাতিকাদের আমরা আনবো, আপনাদের সবার প্রশ্ন থাকে যে দাদা তাহলে হেলথ কেমন যাবে। আমি তো বলবো 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য এই বছর শুধুমাত্র হার্টের জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার কারণ হার্টে কিছু না কিছু সমস্যা আপনারা পেতে পারেন। আর যারা একটু ফাস্ট ফুড খান বা যাদের খাবার দাবারের মধ্যে একটু তামসিক খাবার যারা একটু বেশি খান, তাদের পেটের জায়গায় একটু প্রবলেম তাদের মধ্যে আসতে পারে। তাহলে পেটের প্রবলেম আর হার্টের প্রবলেম ছাড়া আমরা কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকাদের 2025-এ খুব একটা খারাপ কিছু পাচ্ছি না। 3-এর সাথে 9-এর একটা বিশেষ বন্ধুত্ব রয়েছে। এবার যেহেতু 9-এর বছর, 3 এবছর এক্সট্রা কিছু পেতে চলেছে। কারণ 3 এই বছরে সফলতার দিকে হাঁটবে। এবছর 3-এর যারা প্রফেশনাল দিকে যারা যুক্ত রয়েছেন, তাদের প্রফেশনাল কোয়ালিটিগুলো অনেক বাড়তে আরম্ভ করবে। 3-এর ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের মধ্যে আস্তে আস্তে পড়াশুনো করবার যে ন্যাক, সেই ন্যাকটা আস্তে আস্তে আসবে। বা তাদের মধ্যে যে একটা ইচ্ছে, সেই ইচ্ছে শক্তিটা অনেক বেশি তাদের মধ্যে কায়েম হবে। এবং শুধু তাই নয়, তারা একটা দিক খুঁজে পাবে, বা তারা জীবনযাত্রার একটা জীবিকা নির্ধারণ করার জন্য যে একটা সঠিক দিক, সেই দিকগুলো কিন্তু ছাত্রছাত্রীরা খুঁজে পাবে। কোন কোন বিষয় তাদের এগোনো উচিত, সেই বিষয়গুলো তারা কিন্তু সুন্দর করে এবছর কিন্তু তারা ধরতে পারবে। এবং যারা আপনারা ডিফেন্সে রয়েছেন, যারা 3 সংখ্যার জাতক জাতিকারা, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা যুক্ত রয়েছেন, যারা ম্যানেজমেন্টে যারা যুক্ত রয়েছেন, যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটা একটা অনবদ্য বছর হতে চলেছে। এই বছর 3-এর সংখ্যার জাতক জাতিকারা দেখাবে যে কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট ঠিকঠাক করা উচিত। এবং 3-এর সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু এবছর মারাত্মক কিছু ইনভেস্টমেন্ট আপনাদের আসতে চলেছে। এবং আমি দেখব জুলাই মাসের পর থেকে 3 সংখ্যার জাতক জাতিকারা অনবদ্য রেজাল্ট পাচ্ছেন তাদের জীবনে। এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো ঘটবে। তাদের জীবিকার মধ্যে যে সমস্ত ইনক্রিমেন্টগুলো রয়েছে, সেই সমস্ত ইনক্রিমেন্টগুলো এবছর ঘটবে। আপনি 2 টাকার যোগ্যতায় ছিলেন, এবার আপনি চাইছেন যে না, আমি 2 টাকার যোগ্যতাকে এবার আমি 3 টাকায় আনবো, তাহলে সেই জায়গাটা, সেই ক্ষেত্র কিন্তু 2025-এ আপনাদের জন্য খুলতে চলেছে। 2024 একটা প্যারামিটার ছিল, যে প্যারামিটারটা অর্থাৎ বা একটা প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্মের উপর দিয়ে আপনারা যদি সঠিকভাবে হাঁটতে পারেন, তাহলে 2025-এ আপনারা অনবদ্য কিছু রেজাল্ট আপনারা কুড়িয়ে আনতে পারবেন বা কিছু খুঁজে পেতে পারেন। 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু 2025 সত্যিই অনবদ্য। আপনাদের এবছর নতুন নতুন কর্মের কিছু দিক আপনাদের খুলবে। 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সরকারি কিছু কর্মের একটা দিক আমরা কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য আমরা খুঁজে পাচ্ছি। এবং যারা 3 সংখ্যার জাতক জাতিকারা যারা মেডিকেলকে যারা কানেক্ট করতে চাইছেন, তাদের জন্য খুব ভালো বছর। এবং যারা মেডিকেলে রয়েছেন, মেডিকেল প্র্যাকটিস করছেন, মেডিকেলের ব্যবসা করছেন, তাদের জন্য বছরটা কিন্তু একটা সুন্দর একটা বছর। যারা ভাবছেন আপনি 3
সংখ্যার জাতক জাতিকা আপনি আপনার কেরিয়ারকে আরেকটু গুছোনোর জন্য আপনি হয়তো আরেকটু পড়াশুনো করবেন, আরেকটু হায়ার স্টাডিকে কানেক্ট করবেন, আপনি হয়তো MBA রিলেটেড কিছু পড়াশুনো করতে চাইছেন, তাহলে আপনি যদি 3 সংখ্যার জাতক জাতিকা হন, দেখুন 3 সংখ্যার জাতক জাতিকারা সবসময় ফাইন্যান্সের সাথে একটা ভালো এদের একটা কানেকশান থাকে, আবার ম্যানেজমেন্টের সাথে এদের একটা ভালো কানেকশান থাকে। তাহলে 3-এর জাতক জাতিকারা যদি এবছর MBA কিছু করতে পারেন এবং MBA ইন ফিন্যান্স যদি করতে পারেন, MBA ইন HR যদি আপনারা করতে পারেন, MBA ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট যদি আপনারা করতে পারেন, বা MBA ইন সাপ্লাই চেইন যদি আপনারা করতে পারেন, এই জায়গায় কিন্তু আপনারা একটা বড় কিছু সফলতা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত সরকারি চাকরি সেটা কিন্তু 2025-এ পড়ে রইল, এবং আপনারা ব্যাংকিং কিছু সার্ভিস আপনারা কিন্তু 2025-এ কুড়িয়ে আনতে পারবেন। এবং আমি বলবো 2025-এ 3 সংখ্যার জাতক জাতিকাদের স্টাফ সিলেকশন কম্বাইন যদি আপনারা দিতে পারেন, SSC CGL যদি আপনারা দিতে পারেন, সেখান থেকে আপনারা কিন্তু বড় বড় সফলতা অর্জন করতে পারবেন, এবং সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু চাকরিরও কিন্তু আপনাদের সুযোগ সুবিধা রইল। রিসার্চের জন্য যদি আমি বলি, তাহলে রিসার্চের জন্য এবছরের দরজা আপনাদের খোলা রয়েছে, কিন্তু অগাস্টের পর থেকে যদি আপনারা রিসার্চের দিকে যদি মন দিতে চান, তাহলে আপনাদের জন্য খুব ভালো হতে পারে। বা আপনি যদি মনে করছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে আপনি কোনো এডুকেশন আপনি নেবেন, বা আপনি হয়তো বিদেশে গিয়ে আপনি আপনার হায়ার স্টাডিকে কমপ্লিট করতে চাইছেন বা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তাহলে 2025-এর অগাস্টের পর থেকে আপনারা সেই দিকে কিন্তু আপনারা একটু ধ্যান দিতে পারেন, কারণ সেই ক্ষেত্র থেকে আপনারা কিন্তু একটা সুযোগ সুবিধে বা কোনো বেনিফিট আপনারা কিন্তু আফটার অগাস্ট আপনারা কিন্তু খুঁজে পেতে পারবেন। আমি বলবো 3 সংখ্যার জাতক জাতিকাদের 2025-এ যদি আপনারা ইনভেস্ট করেন, মার্চ মাস এপ্রিল মাস আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, জুন মাস আর জুলাই মাস আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। আমি যদি দেখি যে 2025 সালে 3 সংখ্যার জাতক জাতিকাদের ভ্রমণ কেমন হবে, টু সাম এক্সটেন্ট ভ্রমণ ঠিকঠাক হবে, এবং আমি যা দেখতে পাচ্ছি যে 2025-এ 3-এর যা ভ্রমণ হবে কর্মকেন্দ্রিক জায়গায় তাদের ভ্রমণ অনেক বেশি হবে, এবং আপনাদের অফিস এখন আপনাদেরকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেবে, অন্যত্র পাঠিয়ে দেবে, বিদেশ যাত্রার কিছু সুযোগ সুবিধা আপনাদের মধ্যে উঠে আসবে, এই ধরনের কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন, কিছু স্পিরিচুয়াল জার্নি ফ্যামিলির সাথে আপনারা কিছু এনজয় করতে পারবেন। খুব একটা খারাপ কিছু আমি কিন্তু 2025-এ 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি না। যেটা আমার একটা কথা, সেটা হচ্ছে মার্চ মাস আর এপ্রিল মাস 3 সংখ্যার জাতক জাতিকারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর জুন আর জুলাই যদি আপনাদের ইনভেস্ট করতে হয়, বুঝে শুনে আপনারাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। জমি বাড়ি কেনার ক্ষেত্রে আমার 3 সংখ্যার জাতক জাতিকাদের একটাই আমি বলবো, 2025-এ যদি মনে হয় আপনি আপনার জমি কিনবেন, আপনি বাড়ি কিনবেন, তাহলে 2025-এর অগাস্টের পর থেকে জমি সংক্রান্ত বিষয়ে বা বাড়ি সংক্রান্ত বিষয়ে আপনারা যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করেন, খুব ভালো হবে। ব্যবসার জায়গা 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ঠিকঠাক। যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জায়গায় বসে রয়েছেন বা যারা টিম লিড করেন, সেই রকম জায়গায় আপনাদের কিন্তু একটা ভালো, আপনাদের একটা প্রফেশনাল কোয়ালিটি আপনাদের উঠে আসবেন, বা আপনাদের কোনো হয়তো আন্ডারে একটা টিম রয়েছেন, আপনি সেই টিমটাকে লিড করছেন, সে আপনি টেকনিক্যাল জায়গায় হতে পারেন বা আপনি কোনো মেডিকেল সেক্টরে হতে পারেন, এই রকম সেক্টরে কিন্তু আপনাদের বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি, একটা উন্নতির একটা যোগ আমরা দেখতে পাচ্ছি। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা প্রফেসর বা যারা কোচিং ক্লাস যারা কন্ডাক্ট করান, তাদের জন্যও কিন্তু বছরটা কিন্তু বেশ ভালো বছর, এবং যারা গুরুগিরি করেন তাদের জন্য বছরটা দুর্ধর্ষ একটা বছর কিন্তু হতে চলেছে। ওভারঅল 2025 সাল 3-এর জন্য ভালো। যারা স্পোর্টস সেক্টরে রয়েছেন তাদের জন্য বছরটা হয়তো খুব একটা আহামরি নয়, যারা 3 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন, বাট যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো। যারা কলাকুশলী বা যারা কোনো শিল্পী জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, শিল্প জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য বর্তমান বছর কিন্তু একটা অনবদ্য বছর হতে চলেছে। এবং 3 সংখ্যার জাতক জাতিকারা যারা গান গাইছেন বা যারা বাচিক শিল্পী, তাদের জন্য বর্তমান বছর অর্থাৎ 2025 একটা অনবদ্য বছর। এবছর আপনারা কিন্তু প্রচুর সফলতা আপনারা কুড়িয়ে আনতে পারবেন। লোন কখন নেবেন বা আপনি শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, এটা কিন্তু আপনার পার্সোনাল ন্যাটার চার্ট বলবে। তাহলে আপনি যদি লোন নিতে হয়, আপনি কখন লোন নিতে পারেন, তার জন্য আপনি একজন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান। আর আপনি যদি 3 সংখ্যার জাতক হন, তাহলে 2025-কে আপনি কিভাবে কাটাবেন, 2025-কে আপনি কিভাবে আরও সফলতার দিকে নিয়ে যাবেন, সেই চাবিকাঠি যদি আপনাকে খুঁজতে হয়, তাহলে আপনাকে কোনো একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসতে হবে, যিনি আপনাকে দেখিয়ে দেবেন যে 2025-এর দিকগুলি আপনার জন্য এই। আমরা যদি বলি 2025 3 সংখ্যার জাতক জাতিকারা অনবদ্য একটা বছর কাটাতে চলেছে, এবং 2025-এ 1 থেকে 9-এর মধ্যে সব থেকে ভালো যদি ফাইন্যান্সিয়াল প্রগ্রেস যদি আমরা কারো দেখতে পারি, যদি অফিসিয়াল বা প্রমোশনাল অ্যাক্টিভিটি আমরা যদি দেখতে পারি, উন্নতির জায়গা যদি আমরা দেখতে পারি, তাহলে 3 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু আমরা দেখব যে 2025-এ তারা বেশ ভালো রকম উন্নতির দিক তারা খুঁজে পেল। আপনারা কমেন্ট করতে ভুলবেন না, তার কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি
2025 কেমন কাটালেন, বা আপনার যদি 3 সংখ্যা হয় আপনার কি কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আপনি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন। আজকে আমরা 3 সংখ্যা সম্পর্কে এই অবধি রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট দা হাজির থাকছে। আপনারা থাকছেন তো? নমস্কার।